দেখো, তুমি আমাদের সবার কথা ভেবে টাকাটা ধার নিয়েছিলে তো, কাজেই এখন ধার ফেরত দেবার সময় দায় একা তোমার নয়। বাবা, এর আগে কোনোদিনও তোমাকে কাঁদতে দেখিনি, আজ প্রথমবার দেখছি। মুখের ভিতরটা কেমন মুচড়ে উঠছে বাবা, খুব কষ্ট হচ্ছে। প্লিজ প্লিজ আমাদেরকে কষ্টটা দিও না তুমি, চোখের জলটা মোছো না বাবা, প্লিজ। চোখ মুছলেই কি আর পাপ মোছা যায়? বর্দা, প্লিজ প্লিজ থাম তুই। হ্যাঁ ঝিনুক, একদম চুপ করে থাক, নইলে ঠাসিয়ে একটা চট দিয়ে দেবো। কত বারফট্টাই পল্লবীর বিয়ের সময়, যত বাজে খরচ। যখন বারণ করতে গেলাম তখন কত বড় বড় ডায়লগ। দায়িত্ব, কর্তব্য। সমর, তুই চুপ কর। না মা, আজ আমি চুপ করব না। জমির কাগজ কেউ বন্ধক রাখে নাকি বেকুবের মতো? আর সাগরের মা তো বলেছিল বিয়ের সব খরচ দেবেন, কিন্তু না, তা করলে কি করে হবে? শ্রীযুক্ত শ্রীনিবাস গুহকে তো হিরো সাজতে হবে, নিজের এলেম দেখাতে হবে, মহাজনের কাছ থেকে ধার নিয়ে হলেও দেখাতে হবে। কি দরকার ছিল এত বড় রিস্ক নেওয়ার? কি দরকার ছিল? হলো পল্লবীর বিয়েটা, হলো ওর সংসার, উল্টে আজকে আমাদের সংসারটা লাটে ওঠার অবস্থা হয়েছে। আমি নামেই এ বাড়ির বড় ছেলে, সে সম্মান বা দর আমাকে কেউ কোনোদিন দেয়নি, আর আমার দরকারও নেই। তোমরা দুজনে নিজের খেয়াল খুশি মতো যা ইচ্ছে তাই করেছো, খুব ভালো কথা, কিন্তু বাবা আজকে আমার কাছে ভুলেও কোনো সাহায্য কিন্তু আশা করো না। তোমাদের ভালো মন্দ তোমরা নিজেরা বুঝে নাও। হ্যাঁ বিট্টু, তোর হোমওয়ার্ক বাকি আছে না? এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল। এখানে ফুলেরই সুবাস, যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস, কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। দেখো বাবা, আমি মানছি দাদা তোমার সঙ্গে খুব রুড ভাবে কথা বলে গেল, কিন্তু ভেবে দেখো কথাগুলো কিন্তু 100% ঠিক। আরে ধার মেটানোর ক্ষমতা নিয়ে যখন কেন নিতে গেলে তুমি? ভবিষ্যতের সম্বল বলতে তো একটাই জমি ছিল, সেটাও তো মায়ের ভোগে। ভেবে দেখো নিজের বুদ্ধিতে কি করবে না করবে, আমি আর কি। কিছু মনে করবেন না বাবা, সেই সময় যদি আপনি একবারের জন্য আমার সাথে প্রবলেমটা শেয়ার করতেন, মহাজনের কাছে হাত না পেতে আমার থেকে টাকাটা নিয়ে নিতেন, তাহলে হয়তো আজকে এই সিচুয়েশনটা আপনাকে দেখতে হতো না। এনিওয়ে, হাতের বাইরে এখনো সবটা বেরোয়নি, তাই বলছি কিছু না হোক অ্যাটলিস্ট ধারটা শোধ করার জন্য আপনি আমার থেকে টাকাটা নিয়ে নিন না প্লিজ। বিশ্বাস করুন, এতে আপনি ছোট হবেন না বাবা। জমির ভ্যালু এখন অনেক, ওই 2 লাখ টাকার জন্য জমিটা দান করে দেওয়া খুব বড় বোকামো হয়ে যাবে। বাবা, বুঝে গেছি, নেবেন না তো? ও খোকা, আমি তোর মা হইয়া কইতেছি, তুই কিছু ভুল করস না, উচিত কাজ করছিলি তুই। সাইরা দে ওই জমি, ভগবান চাইলে আবার তুই জমি কিনতে পারবি। মা একদম ঠিক বলেছে, বেঁচে থাকলে জীবনের লড়াই করলে এরকম জমি তুমি আবার কিনতে পারবে। কেঁদো না, কেঁদো না, একদম কাঁদবে না, কেঁদো না। দিদি,
পল্লবী, ও বাবা, কাকে ছেড়ে কাকে সামলাই। দিদি তুই এখন নিজেকে দোষ দিবি? প্লিজ এই ভুলটা করিস না তুই। পল্লবী, তোর চোখে জল দেখতে একদম আমার ভালো লাগে না। আমি তোকে বারণ করছি, তুই কাঁদবি না কিন্তু। আর এই যে তুমি শোনো, কালকেই গিয়ে ওই মহাজনের নামে আমাদের জমিটা লিখে দেবে। দেখো, তুমি আমাদের সবার কথা ভেবে টাকাটা ধার নিয়েছিলে তো, কাজেই এখন ধার ফেরত দেবার সময় দায় একা তোমার নয়, আমাদের সবার। সুতরাং কালকে তুমি একা নয়, আমরা সবাই যাব তোমার সঙ্গে। গানে ফুলেরই সুবাস যেন স্বর্গ সুখে বাস। হ্যাঁ বাবা, আমরা সবাই যাব, সবাই। কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। এই নাও বাবা চা। না রে, এখন চা খাবো না। ও খোকা, পান খাবি একখান? দিমু সাইজা? মাঝে মাঝে তুই তো খাস আমার থেকে লইয়া। না গো মা, অহন ইচ্ছা করতেছে না। শান্তনু, আমার কফিটা। এক্ষুনি আনছি বেবি। গুড মর্নিং বাবা। বেবি, তোমার গরমা গরম কফি হাজির। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। শুনছো, তোমার বড় মেয়েকে আসতে বলেছি, ও আসবে বললো। তার আগে চলো জল খাবারটা। নাববে গলা দিয়ে খাবার? আমার তো নাববে না। হ্যাঁ, কোনোদিন নিজের আখের গোছাইনি। হরিশ্চন্দ্র সেজে সংসারে টাকা দিয়ে গেছি, সংসার খরচের টাকা। বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে যায়নি, কিন্তু ভেবেছিলাম সবাই মিলে একসঙ্গে ওই জমিটায় থাকবো। আজ বাবার কল্যাণে সব শেষ, সব শেষ। দাদা গো, আমার স্টার্ট আপ শুরু করবার আইডিয়াটা কাল রাতেই আমি মাটি খুঁড়ে কবর দিয়ে দিয়েছি, থ্যাঙ্কস টু বাবা। বিজনেস খাড়া করবার অকাদ আর আমার নেই, আর সেজন্য শ্রীনিবাসকে ওকে স্যালিউট, বিগ স্যালিউট। মা, ও মা, হইল এই মন্থনার আশাটাই বাকি আছিল শুধু। তুমি না এক গ্লাস ঠান্ডা জল খাওয়া তো। মানে বাবা, ছুটতে ছুটতে এলাম একেবারে। ও, একটু বসে নি।